আসসালামু আলাইকুম। সেট ও ফাংশনের ধারাবাহিক লেকচার সিরিজের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে আমরা সেট ও ফাংশন 2.2 এর উদাহরণ 23 নম্বর ম্যাথটি সলিউশন করব। এখানে বলা হচ্ছে f of y একটি ফাংশন দেওয়া রয়েছে f of y ইকুয়াল টু y কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে y ইন্টু 1 মাইনাস y। আমাদেরকে বলছে দেখাও যে f of 1 বাই y ইকুয়াল টু f of 1 মাইনাস y, অর্থাৎ f of 1 বাই y এর মান যা হবে f of 1 মাইনাস y এর মান কী হবে তাই হবে, সেটা আমাদেরকে দেখাইতে হবে। তো তার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে f of 1 বাই y এর মান বের করব, পরবর্তীতে f of 1 মাইনাস y এর মান বের করব। দুটি মানই কিন্তু সমান আসবে। তো এখানে লক্ষ্য করো, ফাংশনটা লিখে নিলাম, যেটা দেওয়া ছিল, দেওয়া আছে f of y ইকুয়াল টু এটা। তাহলে f of 1 বাই y কীভাবে বের করব? f of 1 বাই y এর বের করার সিস্টেম হচ্ছে y এর স্থলে বাম পাশে কী বসাবো, 1 বাই y বসাবো, আর ডান পাশে যে জায়গাগুলোতে y রয়েছে সেখানেও কি হবে, 1 বাই y হবে। নিয়ম হচ্ছে বাম পাশে যদি তুমি y এর স্থলে 1 বাই y বসাও, তাহলে ডান পাশে যে জায়গাগুলোতে y থাকবে সেখানেও কি বসাইতে হবে, 1 বাই y বসাতে হবে। তাহলে এখানে y কিউব ছিল, কি হয়ে গেছে, 1 বাই y কিউব হয়ে গেছে। এখানে মাইনাস 3 ইন্টু y স্কোয়ার ছিল, তো y এর জায়গায় কী হলো, মাইনাস 3 ইন্টু 1 বাই y হোল স্কোয়ার। অর্থাৎ যেখানে y ছিল সেখানে কি করছি, 1 বাই y বসাইছি। এখানে y ছিল 1 বাই y, যেখানে y ছিল 1 বাই y বসাইছি। আর এই y এর উপরে কী ছিল, স্কোয়ার ছিল, y এর জায়গায় 1 বাই y বসাইছি, আর উপরে একটা স্কোয়ার ছিল, সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তারপর এটার ক্ষেত্রে কী হবে, এই কিউবটা কি 1 এর উপরেও আছে, y এর উপরেও আছে, 1 এর উপরে দিলে কী হবে, 1ই হবে। এখানে এক লাইন শর্ট করছে তোমাদের বইয়ে, এটা যদি আমি এই লাইনের পরের লাইনটা লিখি, এখানে এরকম হবে, ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি 1 বাই y কিউব, কারণ হচ্ছে এই কিউবটা 1 এর উপরে দিলে হচ্ছে 1 কিউব মানে 1, আর y এর উপরে দিলে হবে y কিউব মাইনাস 3 ইন্টু, এখানে হবে 1 বাই y স্কোয়ার প্লাস 1, আর তোমাদের নিচে হবে, এখানে দেখো 1 বাই y দ্বারা কিন্তু গুণ করতে পারি দুইটাকে। তাহলে 1কে যদি 1 বাই y দ্বারা গুণ করি কী হবে, 1 বাই y হবে, মাইনাস 1 বাই y দ্বারা 1 বাই yকে গুণ করলে কী হবে, 1 বাই y স্কোয়ার হবে। পরবর্তীতে উপর থেকে y কিউব কমন নিছে, লসাগু নিছে, যে y কিউব আর y স্কোয়ারের লসাগু নিছে, কী হবে, y কিউব আর y স্কোয়ারের লসাগু হচ্ছে, দেখো y দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে, এখানে হবে y স্কোয়ার, এখানে হবে y, আবার যদি y দ্বারা ভাগ করি এখানে হবে y, এখানে হবে 1, আর ভাগ যায় না, তাহলে গুণ করলে হবে y y y 1, এই তিনটাকে চারটা গুণ করলে y কিউব হবে। তো লসাগু হচ্ছে y কিউব। তো y কিউবকে y কিউব দ্বারা ভাগ করবো, ভাগ করলে ভাগফল কত, 1 দ্বারা লবকে গুণ, এখানে 1 লিখলাম। তারপর এই মাইনাস ছিল, এখানে এই যে মাইনাসটা লিখা হয়েছে। তারপর y কিউব আমার লসাগু ছিল, y কিউবকে যদি আমি y স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কত হবে, ভাগফলটা হবে y হবে। y কিউবকে y স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাগফল y, আর ভাগফল দ্বারা কি লবকে গুণ করব, তো লবকে গুণ করলে কত হবে, লব ছিল 3 ছিল, 3 ইন্টু 1 মানে 3 ছিল, তাহলে 3y হবে। তারপর এখানে হচ্ছে এটার নিচে মনে কত আছে, 1 আছে, তো লসাগু ছিল y কিউব, y কিউবকে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, y কিউবই হবে। তাহলে y কিউব দ্বারা লবকে গুণ করলে y কিউব হবে। তারপর নিচে হচ্ছে, এখানে তোমাদের নিচে গুণ করার পরে আমাদের এরকম হবে 1 বাই y মাইনাস 1 বাই y স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা y স্কোয়ার লসাগু নেই, কারণ y আর y স্কোয়ার লসাগু হচ্ছে y স্কোয়ার, তাহলে y স্কোয়ারকে y দ্বারা ভাগ করলে হবে y, ভাগফল দ্বারা কি লবকে গুণ করব, y হবে, মাইনাস এখানে 1 হবে, অর্থাৎ নিচে হবে y মাইনাস 1 বাই y স্কোয়ার। পরবর্তীতে এখানে উপরে লক্ষ্য করে একটি ভগ্নাংশ আছে, নিচেও কি আছে, একটি ভগ্নাংশ আছে। তাহলে যেরকম যে দুইটি ভগ্নাংশ থাকে, উপরের ভগ্নাংশটা যেভাবে আছে ভেবে থাকবে, ভগ্নাংশ বলতে কী থাকবে, লব হর থাকবে। দেখো এখানে বাঘের উপরে যেরকম টানের উপরে আছে রাশি আছে, তারপর নিচেও আছে, তার মানে উপরে একটা ভগ্নাংশ আছে। তাহলে উপরে ভগ্নাংশটা যেভাবে আছে সেভাবেই থাকবে, আর নিচেরটা কি গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে, অর্থাৎ হরটা লব হয়ে যাবে, y স্কোয়ারটা উপরে চলে গেল, y মাইনাস 1টা কি নিচে চলে আসলো। তারপর এখানে যে কাজ করা হয়েছে, এখানে y কিউবকে যদি y স্কোয়ার দ্বারা ভাগ করো, অর্থাৎ উপরে y স্কোয়ার আছে, নিচে কি আছে, y কিউব আছে, তাহলে ভাগ করলে কি হবে, ভাগ করলে হবে 1 বাই y হবে। কীভাবে হইল, তো এটা যদি আর y স্কোয়ারকে আমরা দুইটা y লিখতে পারি, y ইন্টু y, আর y কিউব মানে 3টা y লিখতে পারি, y ইন্টু y ইন্টু y। তাহলে এই y কাটা, এই y কাটা, তাহলে উপরে একটা 1 থাকবে, আর নিচে কি থাকবে, y থাকবে। তাহলে y স্কোয়ারকে y কিউব দ্বারা ভাগ করলে হচ্ছে 1 বাই y পাইলাম। তাহলে যে এখানে লেখা হয়েছে, পরবর্তীতে শুধু y লেখা হয়েছে, কারণ
উপরে তো একটা আছে যে 1 - 3y + y কিউব, এটা লিখে ফেললাম। যদি কিছু না থাকতো তাহলে উপরে 1 হইতো, আর নিচে যে y, এটাকে y কিউবকে y² দ্বারা ভাগ করে y, আর এখানে y - 1টা এখানে লিখে দেওয়া হয়েছে। তো আমরা f(1/y) এর মান পাইলাম 1 - 3y + y কিউব বাই y ইন্টু y - 1। তো এখন আমাদেরকে f(1 - y) এর মান বের করতে হবে, এবং সেই মানটাও কী হবে, এরকমই হবে। তো আগের মতোই আমাদের যে ফাংশনটা ছিল এটা। তো y এর স্থলে যেহেতু 1 - y বসাইছি, বাম পাশে ডান পাশেও কী হবে, যে যে জায়গাগুলোতে y আছে সেখানে কী হবে, 1 - y হবে। তাহলে এখানে যে 1 - y হোল কিউব, কারণ এখানে y কিউব ছিল, তো -3 × 1 - y হোল স্কোয়ার। তারপর নিচে ছিল y × 1 - y, y এর জায়গায় 1 - y হয়েছে, আর 1 যে ব্যাস এইভাবেই, আর হচ্ছে যে মাইনাস, এখানে মাইনাস। তারপর এই y এর জায়গায় কী বসানো হয়েছে, এই এর জায়গায় 1 - y বসানো হয়েছে। তারপর এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে এখানে 1 - y হোল কিউব বের একটা সূত্র আছে, সেটা অ্যাপ্লাই করেছে, অর্থাৎ এখানে a - b হোল কিউবের একটি সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। তো a - b হোল কিউবের সূত্রটা তোমরা নোট করে রাখো। সূত্রটি হচ্ছে a - b হোল কিউব ইকুয়াল a কিউব - 3a² b + 3ab² - b কিউব। তো এখানে আমার ছিল এরকম 1 - y হোল কিউব ছিল। তো এখানে আমরা 1কে যদি a বিবেচনা করি, y-কে যদি b বিবেচনা করি, তাহলে আমাদের সূত্রটা কী হবে, a কিউব। a কিউব মানে কত, যেহেতু 1কে a বিবেচনা করছি তাহলে 1 কিউব হবে, 1 কিউব - 3a² b। 3a² b মানে 3 × 1² ইন্টু b বলতে y বিবেচনা করছি, তাহলে y প্লাস 3ab²। 3 × a হচ্ছে 1, b কাকে ধরছি, b ধরছি y-কে এই সূত্রের সাথে মেলানোর জন্য, তাহলে ইন্টু y² মাইনাস b কিউব। b কিউব মানে কত হবে, y কিউব। তারপর এটা ক্যালকুলেশন করলে 1 কিউব মানে 1, তারপর এখানে হবে -3y প্লাস 3y² মাইনাস y কিউব। তাহলে 1 - y হোল কিউব সমান হচ্ছে এটা 1 - 3y প্লাস 3y² মাইনাস y কিউব। তো এখানে কিন্তু এটা লেখা হয়েছে 1 - y হোল কিউবের জায়গায় 1 - 3y প্লাস 3y² মাইনাস y কিউব লেখা হয়েছে। তারপর এখানে যে কাজটা করা হয়েছে a - b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² - 2ab প্লাস b²। তাহলে এখানে ছিল কি 1 - y হোল স্কোয়ার ছিল, 1 - y হোল স্কোয়ার। তো এটা ইকুয়াল আমরা লিখতে পারি a²। a বলতে আমরা 1 বিবেচনা করলাম, b-কে y বিবেচনা করলাম, তাহলে a² মানে কি 1² 1² মানে 1 মাইনাস 2ab, 2টা সূত্রের a বলতে 1 b বলতে y, গুণ করলে কী হবে, কারণ a b গুণ আকারে ছিল 2y হবে, প্লাস b² মানে এখানে b যেহেতু y কি ধরছি y², তাহলে 1 - y হোল স্কোয়ার সমান হবে 1 - 2y প্লাস y²। তো এটাই লেখা হয়েছে, আর এখানে +1 ছিল, +1 লিখে দিলাম। আর নিচে যে কাজ করা হয়েছে সেটা হচ্ছে দেখো এখানে একটা ব্র্যাকেট ছিল, ব্র্যাকেটের আগে একটা মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটের আগে মাইনাস থাকার অর্থ কি, মাইনাস দ্বারা ব্র্যাকেটের ভিতরে দুইটাই গুণ করতে হবে। তো মাইনাস দ্বারা যদি 1কে গুণ করি -1, আর এই যে মাইনাস আর এই মাইনাস গুণ করে কি হবে, মাইনাস মাইনাসে +y হয়ে গেছে। তার পরবর্তীতে এখানে জাস্ট ব্র্যাকেটটা উঠাই দেওয়া হয়েছে, উপরের এই ব্র্যাকেটটা উঠাই দেওয়া হয়েছে। ব্র্যাকেটটা উঠাই দিলে কি, ব্র্যাকেটের আগে কি আছে, -3 আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে সবগুলোকে -3 দ্বারা গুণ করতে হবে। 1কে যদি -3 দ্বারা গুণ করি কী হবে, -3 হবে, -2y-কে -3 দ্বারা গুণ করলে +6y, এটা গুণ করলে হবে -3y²। আর বাকি যেগুলো যেভাবে ছিল ওইভাবে লেখা হয়েছে। আর নিচে এখানে 1 আর -1 কত, 0, 1 আর -1 যোগ করলে 0 হবে, তাহলে এখানে কত থাকলো y, আর এখানে আছে 1 - y। তাহলে এটার সাথে যেহেতু পুরোটা গুণ আকারে ছিল, ক্যালকুলেশন করার পরে y পাইছি অনলি, তাহলে y কী হবে, 1 - y এর সাথে গুণ আকারে থাকবে। তারপর উপর থেকে এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে এখানে দেখো -3y² প্লাস 3y² যোগ করলে কি 0 হয়ে যাবে। তারপর হচ্ছে 6y আর হচ্ছে যদি -3y, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হবে, +3y হবে। আর এখানে -y³ ছিল, -y³ লিখে ফেললাম। আর এখানে লক্ষ্য করো +1 আর +1 যোগ করলে হবে 2 হবে, 2 থেকে -3 মানে 2 - 3 ইকুয়াল কত, -1 হবে। তো এখানে -1 লেখা হয়েছে। পরবর্তীতে এখানে লক্ষ্য করো আমাদের আগেরটার আনসার কিন্তু হয়েছিল 1 - 3y প্লাস y³ ইন্টু y ইন্টু y - 1, কারণ আমাদের টার্গেট হচ্ছে f(1/y) আর f(1 - y) দুইটাকে সমান প্রমাণ করা। তো এখানে আমাদের সেম আসছে, কিন্তু এখানে দেখো আসছে +1, তাহলে এখানে আসছে কি, আমার চলে আসছে -1। আবার এখানে ছিল -3y, ওইটাতে এখানে চলে আসছে +3y, এখানে +y³, এখানে -y³। নিচেও কিন্তু আসছে সব কিছু, কিন্তু চিহ্নগুলো ব্যতিক্রম হয়ে গেছে, এখানে y ইন্টু y - 1,
কিন্তু এখানে কি ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই। তাহলে ঠিক করার জন্য যেটা করলাম, উপর থেকে ওইটার সাথে মেলানোর জন্য উপর থেকে কি মাইনাস কমন নিলাম। কমন নিলে পাইছি ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব। তো মাইনাস কমন নেওয়ার অর্থ হচ্ছে তুমি মাইনাস ওয়ান প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়াই কিউব, এইখান থেকে যে মাইনাস কমন নেই, কমন নেওয়ার অর্থ ভাগ করা। তাহলে মাইনাস ওয়ানকে যদি মাইনাস কমন নেওয়া মানে মাইনাস ওয়ান ধরতে পারো, তাহলে মাইনাস মাইনাস কাটা কত হবে, ওয়ান হবে। অর্থাৎ মাইনাস ওয়ান থেকে মাইনাস কমন নিলে ওয়ান হবে। আর থ্রি ওয়াইকে যদি মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি কত হবে, মাইনাস থ্রি ওয়াই হয়ে যাবে। তো এখানে কী লেখা হয়েছে, পরে মাইনাস থ্রি ওয়াই লেখা হয়েছে। আর মাইনাস ওয়াই কিউবকে যদি মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি কী হবে, প্লাস ওয়াই কিউব হবে। আর নিচে যে ওয়ান মাইনাস ওয়াই থেকে মাইনাস কমন নিছে, তাহলে মাইনাস ওয়াই কী হয়ে যাবে, প্লাস ওয়াই, আর প্লাস ওয়ান কী হয়ে গেল, মাইনাস ওয়ান হয়ে গেল। তারপর উপরে মাইনাস নিচের মাইনাস দিয়ে কাটাকাটি দেয়, তাহলে হবে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব বাই ওয়াই ইন্টু ওয়ান ওয়াই মাইনাস ওয়ান। তো দেখো এফ অফ ওয়ান বাই ওয়াইয়ের মানও কিন্তু যেটা ছিল এফ অফ ওয়ান মাইনাস ওয়াইয়ের মানও কি সেম, ওইটাই আসছে। তাহলে আমরা কী লিখতে পারি, এফ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল এফ অফ ওয়ান মাইনাস ওয়াই। তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল। তো আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছ। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।